আমার চ্যানেলে অনেক রকমের আচারের রেসিপি আপনারা দেখেছেন, কিন্তু আজকের এই আচারের রেসিপিটি আমি বলবো প্রায় 90% মানুষ এই রেসিপিটি আগে কখনো দেখেননি। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার। কিন্তু এই আচারটা তৈরি করার পদ্ধতিটা একটু অন্যরকম, খেতেও অন্যান্য আচারের থেকে একটু ভিন্ন স্বাদের হয়। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে কাঁচা আম নিয়ে এসে এই ভিন্ন স্বাদের আচারটি বানিয়ে ফেলুন। এটা কিন্তু রোদে দিতে লাগবে না, সংরক্ষণ করার জন্য ফ্রিজেও রাখতে লাগবে না। এটা এতটাই সুস্বাদু একটা আচার, এই আচারটা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। প্রথমে আমি নিয়ে নেব এখানে 1 কেজি কাঁচা আম। একেবারে ফ্রেশ কাঁচা আমটা নেওয়ার চেষ্টা করবেন। আমগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে আমি ছিলে নিয়েছি। আমগুলো কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। এবার আমগুলো আমি একটু থেতো করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটায়ও একটু থেতো করে নিতে পারেন, আপনাদের সুবিধা মতন আমগুলো থেতো করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, একেবারে ভর্তা ভর্তা কিন্তু করা যাবে না, জাস্ট একটু থেতো করে নিতে হবে। আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে রাখবেন। সবগুলো আম আমি থেতো করে নিয়েছি। দেখেন, আমি কিন্তু ভর্তা ভর্তা করিনি, অনেকটা গোটা গোটা আছে। এবার একটা আমি নেট কাপড়ে নিয়ে নিব, নিয়ে এর যে পানিটা আছে, আমের যে পানিটা আছে, পুরোটাই আমি চেপে চেপে ফেলে দেব। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। আর এই আমে যে এই পানিটা, এটা কিন্তু ফেলে দিবেন না। এটা দিয়ে মজার একটি রেসিপি তৈরি করা যায়, কাঁচা আমের জেলি তৈরি করতে পারবেন। আর কাঁচা আমের জেলি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেল এবং পেজে বিভিন্ন রকমের আচারের রেসিপি দেয়া আছে এবং 2 ধরনের আমসত্ত্ব রেসিপি দেয়া আছে, একেবারে পারফেক্ট আমসত্ত্বের রেসিপি। সবগুলো রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দির পরিবর্তে আপনারা এখানে 2 চা চামচ সরিষা বাটা দিতে পারেন, তবে খেয়াল রাখবেন সরিষা বাটা বেশি দিলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দেব সেই উপকরণটি, যে উপকরণটি এই আচারের স্বাদটা পুরোটাই পাল্টে দিবে। দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, একেবারে মিহি কুচি না, একটু মোটা করে কুচি করে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন আচারে আবার পেঁয়াজ, হ্যাঁ, এই আচারটা আগেই বলেছি একটু ভিন্ন রকম পদ্ধতিতে ভিন্ন স্বাদে তৈরি করা হবে, এই জন্যই এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি হাতের সাহায্যে। এবার আমি রোদে শুকাবো 1 দিনের জন্য। অবশ্যই শুকাতে হবে। এখন আপনারা রোদে শুকান বা চুলার নিচে শুকান বা ফ্যানের নিচে শুকান, যেভাবেই শুকান, শুকাতে হবে। আমার বাসায় রোদের কোনো ব্যবস্থা নেই, এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, সে তার অফিসের ছাদে নিয়ে যেয়ে আমাকে এই আমগুলো শুকিয়ে এনে দিয়েছে। এই যে দেখুন, আমগুলো আমার শুকাচ্ছে। এই জন্য যেভাবেই হোক আপনাদেরকে এই আম আর পেঁয়াজটা শুকিয়ে নিতে হবে, তবে একেবারে মোচমোচা শুকনা করা যাবে না। আমি সকাল 9টায় দিয়েছিলাম, 4টার দিকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, আপনারা একটু খেয়াল করুন, দেখেন একেবারে কিন্তু নরম আছে, তবে ভিজা ভিজা নেই। যদি বেশি একদম মুচমুচে করে আপনারা শুকিয়ে নেন তাহলে কিন্তু আচারটা একেবারেই পারফেক্ট হবে না। এবার আমি চুলায় চলে যাব, বাকি অংশটা তৈরি করে দেখাবো। আমি একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। আচার মানেই সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, 3 পিস দিয়েছি দারচিনি, 3 পিস দিয়েছি ছোট এলাচ, আর 1 পিস দিয়েছি আমি এখানে তেজপাতা। তেজপাতাটা মাঝখানে আমি ছিঁড়ে দিয়েছি। এবার সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি এখানে অ্যাড করব 1 কাপ রসুন। এখানে আমি পুরো 1 কাপ রসুন নিয়েছি, একটু বড় কোষগুলো নিয়েছি। আপনারা চাইলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এবার আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত রসুনটা সেদ্ধ হয়ে না আসে, তবে একদম গলে ফেলা যাবে না। 90% সেদ্ধ হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। রসুনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1/2 কাপ চিনি। চিনিটা 1/2 কাপের কম দিবেন না।
আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান বাড়িয়ে দিবেন, তবে কমাবেন না। হাফ কাপ চিনি দিলাম। এবার এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ বিট লবণ, আর হাফ চা চামচ দিয়ে দেব নর্মাল লবণ। আমি কিন্তু আগে কোথাও কোনো লবণ ব্যবহার করিনি। এবার আমি চিনিটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে এই চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা পুরোপুরি গলে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম শুকিয়ে রাখা আম আর পেঁয়াজটা। এখন কিন্তু বেশি রান্না করা যাবে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নিয়েই নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে যদি আপনারা বেশি রান্না করেন তাহলে কিন্তু আচারটা শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আচারের মশলা। এই আচারের মশলাটা আমার চ্যানেলে শর্ট আকারে দেয়া আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আমার অন্যান্য যে আচারের রেসিপিগুলো আছে সেখানেও কিন্তু এই আচারের মশলাটা আমি তৈরি করে দেখিয়েছি। সাথে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন অ্যাড করে নেবেন। এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি শুধু 1 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। এবার চুলার উপরে আমি রেখে দিব 5 মিনিটের জন্য। এতে করে আচারটা সুন্দর সফট হয়ে যাবে, তবে গলে যাবে না। আচারের এই তেলটা আপনারা আলু ভর্তাতে দিতে পারবেন, মুড়ি মাখাতে দিতে পারবেন, এবং কি খিচুড়িতেও ব্যবহার করতে পারবেন। এখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করেন এই আচারটা খেতে এতটাই মজা, আপনারা এটা বিরিয়ানির সাথে, খিচুড়ির সাথে, সাদা ভাতের সাথেও খেতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।